আমাদের চ্যানেলে। এই মুহূর্তে আপনাদের সামনে এমন কথামালা নিয়ে এসেছি যেটি শুনলে আপনারা হয়তো চমকে যেতে পারেন। আমরা গত 2 বছর যাবত নানা কথা বলে আসছি, কিন্তু সত্যিকার অর্থে বহু রাজনৈতিক প্যাচে আমরা নানাভাবে আটকে গেছে। এই বুঝি মুক্তি পাচ্ছি, এই আবার আটকে যাচ্ছি। হাসিনাকে ফেরাতে ভারত সফরে কি যাচ্ছেন? রাজনীতির মাঠে উত্তাপ এখন তুঙ্গে। এক ধাপে হবিগঞ্জে রাজপথে পুলিশের চোখ রাঙানি ও রক্তক্ষয়ী সংঘাতের রেশ, আর অন্যদিকে দিল্লির কূটনৈতিক টেবিলে নতুন সমীকরণের হিসেব নিকাশ। বিএনপি, এনসিপি, জামাত আর মোদী সরকারের মধ্যকার এই নতুন খেলায় কার জয় কার পরাজয়? শেষ পর্যন্ত কি শেখ হাসিনাকে দেশে ফেরাতে আর ব্রিক্স সম্মেলনের রাজনৈতিক হিসাব মেলাতে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? ঘটনার পেছনে ঘটনা আর পর্দার আড়ালে আসল খবর জানতে আজকের পুরো বিশ্লেষণটি স্কিপ না করে দেখুন। রাজনীতির মাঠে সাম্প্রতিক সময়ে অন্যতম বিতর্কিত এবং উত্তেজনাকর অধ্যায় রচিত হলো হবিগঞ্জে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির জুলাই পদযাত্রায় এক নৃশংস হামলার ঘটনা ঘটেছিল গতকাল। সেই বর্বরচিত হামলার প্রতিবাদ জানাতে এবং নিজেদের অবস্থান জানান দিতে দলটির পক্ষ থেকে হবিগঞ্জে একটি বিশাল প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। কিন্তু রাজনীতির পাশা খেলা কি এতই সহজ? এনসিপি যখন এই কর্মসূচি ঘোষণা করে, ঠিক তার পরদিনই অর্থাৎ মঙ্গলবার রাতে একই স্থানে বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্রদল পাল্টা কর্মসূচির ডাক দেয়। এক স্থানে দুটি রাজনৈতিক শক্তির মুখোমুখি অবস্থান মানেই তো অপ্রীতিকর পরিস্থিতি। ফলস্বরূপ স্থানীয় প্রশাসন নিরাপত্তার অজুহাতে পুরো হবিগঞ্জে 144 ধারা জারি করে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই কেন্দ্রীয় নেতৃত্ব সহ এনসিপির বহর হবিগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু হবিগঞ্জে ঢোকার পথটি মোটেই মসৃণ ছিল না। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর পুলিশের কড়া বাধার মুখে পড়ে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় তাদের অগ্রযাত্রা। ঘটনার আকস্মিকতায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ঘটনাস্থল থেকেই তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন ও তীক্ষ্ণ পোস্টের মাধ্যমে তিনি দেশের বিদ্যমান বিচার ব্যবস্থা ও শাসন যন্ত্রকে কাঠগড়ায় তোলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সরাসরি প্রশ্ন তুলে লেখেন, হামলার বিচার নেই, হামলাকারী গ্রেপ্তার নেই, অথচ প্রতিবাদ কর্মসূচি ঠেকাতে 144 ধারা পথে পথে বাধা। যারা রক্ত ঝরালো তারা স্বাধীন, যারা বিচার চাইছে তাদের পথ রুদ্ধ। এ কোন ন্যায় বিচার? এই অবরুদ্ধ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও পিছপা হননি এনসিপির শীর্ষ নেতৃত্ব। কর্মসূচিতে যোগ দিতে এবং রাজপথে উপস্থিত থাকার জন্য যে গাড়িবহর শ্রীমঙ্গলে বাধার মুখে পড়েছে, সেই বহরে রয়েছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের তথাকথিত বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ দলটির এক ঝাঁক সিনিয়র ও তরুণ নেতা। প্রশাসন